বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জেলা সফরে সিইও। সকালে পুরুলিয়ার রঘুনাথপুরে যান মনোজ আগরওয়াল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেমন গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল, তারপরে আজকে নিরাপত্তার আরো কড়াকড়ি করা হয়েছে। গতকাল আপনারা দেখেছিলেন সাখওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম এখানেই সুরক্ষিত রয়েছে। সেই স্ট্রং রুমে গতকাল প্রায় 4 ঘন্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে স্ট্রং রুমের বাইরে নিরাপত্তার কতটা বদল হলো, সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের ছবিটা দেখাবেন। সুকান্ত, গাড়ি বের করা হচ্ছে। দেখো, এর আগে 10টার সময় যে ছবি দেখাচ্ছিলাম সেখান থেকে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয়মেন্ট কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে। কিছুক্ষণ আগে এই রাস্তা জুড়ে তারা দাঁড়িয়েছিলেন, তারা রুট মার্চ করেছিলেন এবং এই মুহূর্তে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গাতে তাদের কিন্তু ডেপ্লয়মেন্ট হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের তরফেও এখানে তাদের ডেপ্লয়মেন্ট রয়েছে। তার পাশাপাশি এই যে লর্ড সিনা রোড, এই লর্ড সিনা রোড পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ কোনো গাড়ি যাতায়াতের জন্য। একমাত্র আশপাশে যে সমস্ত কমপ্লেক্স বা মল রয়েছে সেই সমস্ত জায়গার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু অ্যালাউ নয়। এই যে গোটা রাস্তা দেখতে পাচ্ছ 200 মিটার, এই যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে যে রাস্তা, প্রায় 200 মিটার রাস্তা, সেখানে বিভিন্ন জায়গাতে কিন্তু এভাবেই সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমভাবে জমায়েত না হয়। গতকালকে প্রায় 4 ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন এবং সেই সময় বিজেপির কর্মী সমর্থকেরা বাইরে সেখানে বিক্ষোভ দেখায় এবং তার ঠিক পরেই গোটা যে জায়গা সেখানে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। ভেতরে যাদেরকেই ঢোকানো হচ্ছে বা তারা যারা যাচ্ছেন তাদের একেবারে নির্বাচন কমিশনের যে পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ পরিচয়পত্র চেক করা হচ্ছে এবং তার যদি ভেতরে যাওয়ার পারমিশন থাকে, তার যদি বৈধ অনুমতি থাকে, তবেই তাকে কিন্তু ভেতরে যাওয়ার তার অনুমতি রয়েছে। এবং গোটা যে চত্বর, যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে, ক্যামেরা প্রবৃত্তি দেখাবে, তো এখানে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির মারফত ভেতরে যে অস্থায়ী কন্ট্রোল রুম হয়েছে সেই অস্থায়ী কন্ট্রোল রুমের মারফত প্রত্যেকটা জায়গার উইন্ডো করে তার উপর কিন্তু নজরদারি রাখা হচ্ছে। ফলত সব মিলিয়ে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে কড়া নজরদারি রয়েছে এবং যা চলবে আগামী সোমবার পর্যন্ত, যতক্ষণ না এখান থেকে কাউন্টিং হলে এই স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছে ততদিন পর্যন্ত। সুকান্ত, ধন্যবাদ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম এখানে রাখা আছে। এটাই হচ্ছে স্ট্রং রুম, যার বাইরে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একেবারে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। শশী পাঁজা, কুণাল ঘোষ তারা অবস্থানে বসে পড়েছিলেন। পরে বিজেপির কর্মী সমর্থকরাও আসেন। আজ সকাল থেকে ছবিটা কিন্তু একেবারে বদলে গিয়েছে। গার্ডরেল আনা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং শশী পাঁজা, কুণাল ঘোষ তারাও কিন্তু কিছুক্ষণ আগে এসে পৌঁছে গিয়েছেন। সরাসরি আপনাদের একবার নিয়ে যাই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে থেকে। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, গতকালের সন্ধ্যের পর থেকে আজ সকালে ছবিটা ঠিক কতটা পাল্টেছে? কি বলছেন শশী পাঁজা, কুণাল ঘোষী বা কি জানালেন? দেখুন, নিরাপত্তা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কিন্তু আমূল পরিবর্তন ঘটে গিয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। তোমাকে ছবিটা একবার দেখাবো, আমার ক্যামেরা পার্সন শুভঙ্করকে দেখাতে বলবো যে গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে মূল এন্ট্রেন্স, যেটা মেন গেট, সেই জায়গা দিয়ে কিন্তু এই মুহূর্তে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যদি না প্রার্থী এবং তার চিফ ইলেকশন এজেন্ট তারা আসেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বড় বড় ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে এবং শিকল এবং তালা চাবি দিয়ে কিন্তু পুরো এই এলাকাটিকে কিন্তু কার্যত অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। একটি মাত্র গেট রাখা হয়েছে, যে গেটটি কিন্তু ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ভেতরে নির্বাচনের কাজে যারা যুক্ত এবং কোনো প্রার্থী বা তার চিফ ইলেকশন এজেন্ট আসলে তিনি যাতে ডিসপ্লে জোন পর্যন্ত যেতে পারেন। এবং এই যে ডিসপ্লে জোন, তোমাকে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ডিসপ্লে জোনটিও কিন্তু রয়েছে একেবারে ভিতরে। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে ভিতরে সেখানে 2টি মনিটর রয়েছে। সেই মনিটরে কিন্তু প্রায় 70-80টি সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু প্রতি মুহূর্তে সেটা ডিসপ্লে হচ্ছে। কিন্তু ভেতরে ঢোকার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের কর্মীদের উপরে বিধিনিষেধ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি শশী পাঁজা তিনি একটি অভিযোগ করছিলেন যে বিজেপির যিনি এজেন্ট, বিজেপি প্রার্থীর যিনি এজেন্ট মানিকতলার, তিনি ভেতরে প্রবেশ করতে পেরেছেন। কিন্তু তার দাবি যে কিছুক্ষণ আগেই ডিও নর্থের তরফে তার কাছে ফোন এসেছে এবং ডিও নর্থের তরফে নাকি তাকে বলা হয়েছে যে ভেতরে প্রবেশ করতে গেলে প্রত্যেক রাজনৈতিক দল নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের নাম নথিবদ্ধ করবে ইলেকশন কমিশনের কাছে। সেই নামের পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন পাস ইস্যু করবে এবং সেই পাস গেটে দেখে তবেই ভেতরে প্রবেশ করতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.